হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। উইকেন্ডের ছুটিতে ঘোরার একটা দারুণ জায়গা হলো এই ডায়মন্ড হারবারের পূর্ণলক্ষ্মী রিসর্ট। রিসর্টটা জাস্ট অসাধারণ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওতে। তাই আমরাও চলে গেছি এক্সপ্লোর করার জন্য। কলকাতার এত কাছে এত একটা সুন্দর রিসর্ট ভাবাই যায় না। শনিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। মাত্র 1.5 থেকে 2 ঘন্টা লাগে কলকাতা থেকে যেতে। আমাদের ওই অ্যারাউন্ড 2 আওয়ার্স লেগেছিল। আমাদের হোটেলটা আগে থেকে প্রি বুকিং করা ছিল। দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা হোটেল পূর্ণলক্ষ্মীতে। এবার আমরা এন্ট্রি করব। শুনতে পাচ্ছেন পাখির ডাক? মনটা জাস্ট ভরে গেল। কোকিল ডাকছে, সামনে দিয়ে কাঠবিড়ালি ছুটে চলে গেল। দারুণ গ্রিনারি। এখানে রুম ট্যারিফ হচ্ছে 2200 টাকা থেকে শুরু, 4000, 5000, 6000, সিজন অনুযায়ী একটু কম বেশি তো হয়েই থাকে। তো খুব সুন্দর জায়গাটা, আপনারা অবশ্যই একবার ঘুরতে আসবেন। আর এখানে পার্কিং এরিয়াটাও রয়েছে বিশাল বড়, গাড়ি নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না। এখানে দেখছিলাম 850 রুপিজে বাফেট রয়েছে, তারপরে রিভার ক্রুজ রয়েছে, যেটার জন্য আপনারা একটু এতে রিসেপশনে কথা বলে নেবেন যে কখন ছাড়ে এদের লঞ্চটা। আর একটা কম্বো প্যাকও রয়েছে এদের 1200 টাকায়। যেহেতু পয়লা বৈশাখের টাইমে গেছিলাম, খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছিল, মনটা ভরে যাচ্ছিল। আমার পিছনে রয়েছে মেন বিল্ডিং, ডান দিকে রয়েছে কটেজ, আর লেফট সাইডে রয়েছে অ্যানেক্স বিল্ডিং। এই রিসর্টে টোটাল 2খানা সুইমিং পুল রয়েছে। একটা মেন বিল্ডিং এর সামনে রয়েছে যেটা একটু বড়, আর কটেজের সামনে একটু ছোট সাইজের রয়েছে একটা সুইমিং পুল। আর একটা দারুণ জিনিস আপনাদের দেখাই, চলে আসুন। আম। এখানে প্রচুর আম গাছ, আর গাছগুলোতে আমে ভরা। এটা হচ্ছে রিসেপশন, মানে মেন বিল্ডিং। এরই 3rd ফ্লোরে আমাদের ছিল রুমটা, যেটা ছিল উইথ ব্যালকনি, রিভার ফেসিং। দারুণ। চলুন ঘুরে আসি রুমটা কিরকম। রিসেপশনে চলে এসেছি আমরা ডকুমেন্টেশন করে, এবার রুমে যাব। এখানে স্টাফেরা ভীষণ ওয়েল ম্যানার্ড আর হেল্পফুল। এবার আমরা রুমের দিকে চলে যাব। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। রুম নাম্বার ছিল আমাদের 405, আর প্রত্যেকটা ফ্লোরেই রয়েছিল একটা কমন ব্যালকনি, যেখান থেকে পুরো রিসর্টের ভিউটা জাস্ট অসাধারণ। রুমটাও ছিল ভীষণ সুন্দর। রুমের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ব্যালকনি। ওয়াও, জাস্ট ওয়াও। সামনে চলেছে গ্রিনারি, বাদিকে রয়েছে নদী, সেখানে নৌকাতে চলছে, তারপর লঞ্চ যাচ্ছে। আমরা যতবারই বারান্দাটায় আসছিলাম খুব খুব সুন্দর লাগছিল। রুমটাও বেশ স্পেশিয়াস, যেমন বেড থাকে, একটা সোফা রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, একটা ডাইনিং এরিয়া রয়েছে, টিভি রয়েছে। বাথরুমটা তো নিট অ্যান্ড ক্লিন ছিল। যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তো একটু কমফোর্টেবল রুম তো লাগবে। যাই হোক, বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হয়নি। এখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো। যখনই বলেছি যে লেস স্পাইসি খাবার বানিয়ে দিতে, ওরা খুব তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিয়েছে। ওদের খাবার কোয়ালিটিও খুব ভালো, টেস্ট ভালো, প্রায় সেই তুলনায় ঠিকঠাক ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে গেছি পুল সাইডে। এই যে দেখুন কত সুন্দর আম রয়েছে। যারা আমার ভিডিও আগে থেকে দেখেন জানেন যে লিপসোনা কত ভালোবাসে পুলে এনজয় করতে। অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো লাগলে আমার ভিডিওটা। লিপসোনা রেডি হয়ে গেছে সুইমস্যুট পরে পুলে নামবে বলে। ভেবেছিলাম এত ভিড় রাশ হয়েছে তাই হয়তো পুলে প্রচন্ড ভিড় হবে, বাট সেরকম কিছু না, মানে ঠিকঠাক ছিল। খুব এনজয় করেছি আমরা ব্যাপারটাকে। সামনেই রয়েছে নদী, আর ডান দিকে ওখানে কিডস জোন রয়েছে, প্লে গ্রাউন্ড রয়েছে। নেমে পড়েছি আমরা জলে, চলছে আমাদের মস্তি। আর এখানে সুন্দর গান বাজছিল, তাই সবাই গানের তালে তালে খুব মজা করছিল। যেহেতু গরমকাল, সবাই পুলটা খুব ভালো এনজয় করে, আর রিপসোনা তো ভীষণ এনজয় করেছে। ইয়ে পাপা, আমাকে ছেড়ে দাও, আমি একা একা সুইম করবো। তো আমরা অনেকক্ষণ স্নান করেছি। স্নান টান করার পরে তারপর রুমে চলে গেছিলাম, গিয়ে একটা জমিয়ে ঘুম দিয়েছিলাম। আর বিকালবেলা এখানের এরিয়াটা এত সুন্দর, যত আলো জ্বলছিল দারুণ লাগছিল। সব জিনিস তো আর ক্যামেরায় তুলে ধরা যায় না, নিজে চোখে দেখলে খুব ভালো লাগে। নদী দিয়ে লঞ্চ যাচ্ছিল, খুব খুব সুন্দর লাগছিল। এই যে বিকালবেলা উঠে দেখি বারান্দা থেকে এই ভিউ, সানসেট হচ্ছে আর নদী দিয়ে যাচ্ছে হচ্ছে লঞ্চ। ভাবা যায় কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দূরে কোথাও ঘুরতে চলে এসেছি। এটা হচ্ছে ওই কিড জোনটা, এখানে প্রচুর ফ্যামিলি এসেছে, বাচ্চা এসেছে, বাচ্চা ইভেন বয়স্ক সবার জন্য এটা ভীষণই ফ্রেন্ডলি।
তো বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। দূরে রয়েছে ওখানে আমাদের নদীটা, আর এখানে একটা বিল্ডিং রয়েছে, সেখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়। আর এখানে একটা বিচের মতো ভাইবস ক্রিয়েট করা আছে, দোলনা রয়েছে, ওপরে নারকেল গাছ রয়েছে। এখন মনে হয় ভাটা চলছে, তাই জলটা অনেক নিচে। দূরে রয়েছে ডায়মন্ড হারবারের যে ওদের যে লঞ্চ ঘাট বা ফেরি ঘাট যেটা, সেখানে। তাই সবসময় এখানে লঞ্চ যাতায়াত করছে এর সামনে দিয়ে। এই যে এই বিল্ডিংটার উপর থেকে পুরো এরিয়াটাকে সুন্দর করে দেখা যাচ্ছে। কি দারুণ না? সবুজ ঘাস আর পাখি ডাকছে, খুব খুব সুন্দর। এই কফি কাপ হাতে বারান্দায় সানসেট দেখা, ওহ জাস্ট দারুণ। মনেই হচ্ছে না যে একদিনের জন্য ঘুরতে এসেছি। বিকালবেলা চলে যাচ্ছি আবার নিচে, আমরা এই যে 3rd ফ্লোর থেকে লিফটে নিচে যাচ্ছি। রিপ সোনা তো ভীষণ এনজয় করছে। দেখুন যত আলো জ্বলছে ব্যাপারটা কত গর্জিয়াস হয়ে যাচ্ছে। মানে এখানে দিনের বেলা সন্ধ্যেবেলা দুটো টাইমই খুব ভালো। মানে এই রিসর্টটা ইটসেলফ একটা ঘোরার জায়গা, মানে একদিনের জন্য আপনারা ঘুরে আসতেই পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যারা নতুন দেখছেন অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাইরে বেরিয়ে একটু দই খেয়েছিলাম। এই যে এদের এটা মেনু কার্ড, প্রাইসটা এদের ঠিকঠাক ছিল। সন্ধ্যাবেলায় একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, রাতে নিয়েছিলাম চিকেন ভর্তা, তন্দুরি রুটি, স্যালাড। তো খুব ভালো ছিল। পরের দিন সকালে আমাদের যেহেতু ব্রেকফাস্ট ছিল বাফেট, আর এত লোক ছিল বলে ওদের ওই মানে ডাইনিং এরিয়াতে যায়নি, পুরো একটা কমিউনিটি হলই খুলে দিয়েছে বাফেটের জন্য, মানে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল, ডিম সিদ্ধ ছিল, তারপরে এগ ভুর্জি ছিল, তারপর ব্রেড ছিল, লুচি ছিল, ছোলার ডাল ছিল, সাউথ ইন্ডিয়ান কয়েকটা ডিশ ছিল, এখানে ফ্রুটস ছিল, জুস ছিল, ওখানে সামনে লাইভ কাউন্টার ছিল ধোসার। সব মিলিয়ে খুব খুব ভালো, আমাদের খুব মজা হয়েছে। এবার বাড়ি ফেরার পালা, এবার আমরা বেরিয়ে পড়বো। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন। টাটা।